নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বরাকে সব ধরনের সরকারি নির্দেশ, বিজ্ঞপ্তি বাংলায়, সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে। শ্রীভূমিতে পরপর নারী নির্যাতনে ঘটনার প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ। গাড়িতে জ্বালানি কম দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে শিলচরের পেট্রোল পাম্পে উত্তপ্ত পরিস্থিতি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। পয়লা বৈশাখ থেকে বরাক উপত্যকায় সব ধরনের সরকারি নির্দেশ, আদেশ, বিজ্ঞপ্তি সহ যাবতীয় কাজ বরাকে বাংলায় হবে। আজ ক্যাবিনেট বৈঠকের পরে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের সরকারি নির্দেশের ক্ষেত্রে এখন থেকে ইংরেজির সঙ্গে অসমিয়া কপিও থাকবে। বরাকে বাংলা ও বড়োল্যান্ডে বড় ভাষার কপি থাকবে। আজি এটা কেবিনেটত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় যে অহা প্ৰথম বহাগৰ পৰা চৰকাৰৰ যিমান ট্ৰান্সফাৰ অৰ্ডাৰ ওলাব, পোষ্টিং ওলাব, গাইডলাইনছ ওলাব, ৰুলছ ওলাব, ৰেগুলেশ্যন ওলাব, নটিফিকেশ্যন ওলাব, অফিচ মেমৰেণ্ডাম ওলাব, এই গোটেইবিলাকতে ইংৰাজীৰ লগতে অসমীয়াও ইয়াত সংলগ্ন কৰিব লাগিব। তাৰমানে দুখন নটিফিকেশ্যন ওলাব, এখন ইংলিছ, এখন অসমীয়া। কেছ হ'লে, লিগেল প্ৰব্লেম হ'লে সি ইংলিছখন মান্য হ'ব, কাৰণ লিগেল লেংগুৱেজৰ কাৰণে ইংলিছখন। কিন্তু অসমত 1 বহাগৰ পৰাই আমি এইটো সিদ্ধান্ত লৈছোঁ যে যিমান চৰকাৰী অৰ্ডাৰ হয়, অফিচ মেমৰেণ্ডাম হয়, ৰুলছ হয়, ৰেগুলেশ্যন হয়, বিধানসভাৰ আইন হয়, যিমানবিলাক চৰকাৰী কমিউনিকেশ্যন, তাত ইংৰাজীৰ লগতে এখন অসমীয়া প্ৰতিলিপিও সন্নিৱিষ্ট কৰিব লাগিব। ইংৰাজীখন থাকিব, ইংৰাজীৰ লগত অসমীয়া এটা কপি থাকিব। বৰাক উপত্যকাত বেংগলী থাকিব, বিটিআৰত বড়ো থাকিব অতিৰিক্তকৈ। অৰ্থাৎ বৰাক উপত্যকাত বঙালী থাকিব, বিটিএডিত বড়ো থাকিব, আৰু সমগ্ৰ অসমতে ইংৰাজী আৰু অসমীয়া। এই ব্যৱস্থাটো আজি কৰা হৈছে। শ্রীভূমি জেলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গত 3 দিন থেকে একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। ভিন ধর্মীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু যুবতীরা। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিভিন্ন সংগঠন। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা শহরের এওসি পয়েন্ট ঘটনার প্রতিবাদে অবস্থান ধর্মঘটে বসেন। দোষীদের ফাঁসির দাবিতে সরব হন এবিভিপি কর্মকর্তারা। নমস্কার, আজ আমরা এখানে করিমগঞ্জ এওসি পয়েন্টের সামনে রাস্তা ব্লক করেছি। যার কারণগুলো হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমাদের শ্রীভূমি শহর নতুন নামকরণ হয়েছে শ্রীভূমি, যার শ্রী পুরোপুরিভাবে নষ্ট করার একটি প্ল্যান চলছে, যেটা আমরা কোনোদিনও মেনে নেব না। আমরা দেখতে পেরেছি বিগত 2 দিনের মধ্যে দুইটি জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের শ্রীভূমি শহরে। কালকে হয়েছে আমাদের নিলামবাজারে, পরশুদিন হয়েছে আমাদের বদরপুর থেকে যখন আসছিল আমাদের বোন একজন, ওর সাথে বাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একে একে চাঁদকিরা, পাথারকান্দি, নিলামবাজারের 2টি ঘটনা এবং আমাদের শ্রীভূমি শহরের কতদিনের ঘটনা। গতকালকে একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী জেলা হাইলাকান্দিতে হয়ে গেছে। তার আমরা প্রকৃত বিরোধ জানাচ্ছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে যাদের আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে ওদের যাতে ফাঁসি হয়, এবং যদি ফাঁসি না হয় তাহলে এই আন্দোলন কন্টিনিউ থাকবে। এটা এবিভিপির সংকল্প এবং আমরা মেনে নিচ্ছি যে প্রশাসন অনেক সক্রিয়ভাবে কাজ করেছে এবং জিহাদিদের অ্যারেস্ট করেছে, কিন্তু আমাদের ডিমান্ড এইটাই থাকবে যে আমাদের যারা অপরাধীরা আছে ওদের ফাঁসি হবে। কারণ 3 দিন দেখা যাচ্ছে যে ঘটনা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো ধরনের অ্যাকশন হচ্ছে না। ওদের যদি ফাঁসি না হয় তাহলে আবার যারা প্ল্যান করছে ওরা ভয় পাবে না। যদি আমরা একটি কঠোর শাস্তি হয় তাহলে আর যারা নেক্সট এইভাবে ভাববে তারা ভয় পাবে। তাই জন্য আজকে আমাদের এই বিরোধ, এই বিপ্লব
এবং আমরা এই বিরোধ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ডিমান্ড ফুলফিল করা হচ্ছে। বন্দে মাতরম। সিইউটি পরীক্ষা বাতিল করে প্রচলিত পদ্ধতিতে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ প্রদানের দাবিতে আজ শিলচরে এক বিক্ষোভ মিছিল বের করে এআইডিএসও। এদিন উকিলপট্টির জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছে মিছিলে বিভিন্ন স্লোগানে শহর উত্তাল করে তুলেন বিক্ষোভকারীরা। জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, সাবির আহমেদ, বাবলি দাস, তুতন দাস, শেফালি দাস, সবিতা দাস সহ অন্যান্যরা। যে স্টুডেন্টগুলো হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে দিতে হবে। আমরা মনে করি এই যে পরীক্ষাটা সম্পূর্ণ অযৌক্তিক, কোনো যুক্তি নেই। আপনারা দেখুন, এই একটা ছেলে যখন পাস করলো হায়ার সেকেন্ডারি তখন তাকে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে হলে তাকে প্রথমেই প্রায় 2000 টাকার মতো ফিস জমা দিতে হবে। তারপরে তার সেন্টার কোন জায়গায় পড়বে সেটা জানা নেই। গতবার আমরা দেখেছি তার সেন্টার এক একজন এক এক জায়গায় পড়েছে, কারো গুয়াহাটি, কারো যোরহাট, কারো আসাম বিশ্ববিদ্যালয়, কারো অন্য জায়গায়। এবং একটা স্টুডেন্টকে 3টা সেন্টারে এক্সাম দিতে হয়। তাহলে বন্ধুগণ, যদি একটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে বা মেয়ে, একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে হয়, তাহলে তার পক্ষে কি সম্ভব সেই 3টে জায়গায় পরীক্ষা দেওয়া? তার চেয়ে বড় কথা হলো বন্ধুগণ, আপনারা দেখতে পারবেন বা জানেন, সেই যে সিইউটি পরীক্ষা, সেই পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন ছাত্রছাত্রীরা তাদের ভাষা চুজ করার জন্য বা পছন্দ করার জন্য একটা অপশন থাকে। সেখানে ইংলিশ, অসমিয়া এবং বড়ো এই 3টা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা নেই। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার মধ্যে বেশিরভাগ বা মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ। তাহলে বাংলা ভাষা নেই কেন? আমাদের দাবি, কারণ গাড়িতে জ্বালানি কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচরের দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়াম পাম্পে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। পেট্রোল পাম্পের ম্যানেজার এবং এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ভাগা এলাকার শামীম আক্তার নামের এক যুবক 2000 টাকার জ্বালানি গাড়িতে ভরতে গেলে ঘটনাটি সংঘটিত হয়। শামীম 2000 টাকা দিলেও পাম্প কর্মী গাড়িতে 200 টাকার জ্বালানি দিয়ে প্রতারণা করেন। এমন ঘটনা উত্তেজনা দেখা দেয় এলাকায়। ভাইয়া তেল লইছি অনলাইন টানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছুন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে খাড়া হয়েছে, ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না উঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়ে জিগাইলে তানে জিগাইছি, যে তেল দিছুন, তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছে। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছেন। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5টা লইছি আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি, আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বেরিয়েছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়িত 5512 টাকার তেল আমাইছে। এটার ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়, 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন। করার পরে কইছেন না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে, আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। এর আগে করিছে না। আমি আইনের আসল আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেন দেখি। তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল হইলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন।
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর তারাপুরের করিমগঞ্জ রোডে 140টি মহিলা আত্মসহায়ক দল আয়োজিত বাসন্তী পূজা শহরে চমক সৃষ্টি করেছে। শুক্রবার মহাসপ্তমী উপলক্ষে সকাল থেকেই পুজো মণ্ডপে ভক্তদের ভিড় ছিল। আত্মসহায়ক গোষ্ঠীর সভানেত্রী শেলী দেবনাথ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন তাদের আয়োজন নিয়ে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভানেত্রী আরতি শর্মা, সম্পাদিকা রাখি দেবরায় সহ সম্পাদিকা সুইটি দাস ও গৌরী দাস, কোষাধ্যক্ষ সুতপা ঘোষ সহ অন্যান্যরা। আমরা হইলাম সব এসএইচজির সেলফ হেল্প গ্রুপ এর সদস্য। আমরা সব সদস্যরা মিলিয়ে আমরা এইবার ফার্স্ট টাইমে আমরা পূজাটা আরম্ভ করছি। তাই এখানেও আমরা 140টা এসএইচজি মিলছি, 1400 মেলুক আছে আমরার মধ্যে। এই বছর স্টার্ট করছি, সামনে আমরা দেখবো কতটুকু এগিয়ে যাইতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখছি, ছোট ছোট বাচ্চারা গান বা ডান্স বা কিছু, এটাও আমরা রাখছি। আজকে হইল কি সপ্তমীর পূজা, আজকে কালকে অষ্টমী, কালকে মহা অষ্টমীর দিনে আমরা মার্ত পূজা হইব, সঙ্গে আমরা মহাপ্রসাদ বিতরণ হইব। আজকে সপ্তমী দিনেও মহাপ্রসাদ বিতরণ হইব, নবমী দিনেও আমরা পূজা হইব, পূজা হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ হইব, গান বাজনা হইব বাচ্চারা, যেমন মায়ের সঙ্গীত উঙ্গীত এইগুলা হইব। আর মেলিকর কিছু দামাইল প্রতিযোগিতা হইব। 7 তারিখে মহাদশমী হইব, আমরা ওই দিন আমরা মারে বিদায় দিমু। এসএসজি তো আমরা এমনি সবসময় করাম,
তো আমরা হঠাৎ সব মেয়ে লোকরা আমরা ইয়ে হলাম যে মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার। হ্যাঁ, কোনোদিনও করছি না, তো জানি না প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি, জানি না কতটুকু আমরা সার্থক করতে পারবো। সবার আশীর্বাদ সহযোগিতা প্রয়োজন। আশা করি যদি আমরা সবকিছু আমরা সাকসেস হয় এইবার, তো নেক্সট ইয়ার আমরা প্রিপারেশন নিব পূজার লাগে। বাজেটটা অ্যাকচুয়ালি আমরা এখনো দেখুন মেয়ে লোকরার চাঁদা, তো এগুলো এখনো কোনো কিছু জানা দেখা যাক যে আমরা সবের সাহায্য যতটুকু হয়, আমরা কোনো বাজেটের এখন কোনো টার্গেট নিছি না। মার্কেট থেকে আমরা উঠে আমরা মহিলারাই আমরা যতটুকু আমরা হেল্প করি। হ্যাঁ, সব এসে এটা টুকটাক যারা যদি কেউ ইচ্ছা থাকে আইয়া সহযোগিতা করা, এটা পূজার সাথে তো এমন ভাবে কইতে লাগে না, নিজে জানিয়া যেটা দিয়ে আমরা গ্রহণ করলাম। এগুলো মেইনলি আমরা মেয়ে লোকরাই পূজা এটা এসেছি। আর কিছু আছে আমরা যেমন পাড়ার ছেলেরাও আছে, এখানের ছেলেরাও আমরা সাহায্য করে বা কাজ কর্ম আমরা সাহায্য করে। শিলচর চিয়াঙ্কুরি রোডের মধ্যশ্রী লেনের শিবকালী মন্দির পরিচালন কমিটির উদ্যোগে পালন করা হচ্ছে শ্রী শ্রী বাসন্তী পূজা। শুক্রবার মহাসপ্তমীতে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সংবাদ মাধ্যমে পুজো কমিটির কর্মকর্তারা তাদের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সবাইকে আমার মধ্যশ্রী লেন শিবকালী মন্দিরের তরফ থেকে তৃতীয় শুভেচ্ছা। আমরা বিগত 10 ইংরেজির থেকে আমরা পূজা করছি। প্রথমে আমরা কালী পূজা থেকে শুরু করছিলাম, কালী পূজা। তারপরে আমরা একটা মন্দির স্থাপনা করি। এই মন্দিরে প্রত্যেক বছরে কালী পূজা হয়। এখন আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত কালী মা প্রতিষ্ঠিত, শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত, হনুমানজি প্রতিষ্ঠিত এবং মহাদেব শিব বাবা প্রতিষ্ঠিত। 4 বছর ধরে এই বাসন্তী পূজা করে আসছি এবং জানি না কতটুকু আগে পারবো, করে চলে যাব। আমরা এই মধ্যশ্রী লেনের বাসিন্দা সবাই এতে খুব খুশি এবং আমরা সবাই মিলিত হয়ে এই পূজাগুলো করছি। সপ্তমী দিন অন্নভোগ, অষ্টমী দিন খিচুড়ি ভোগ, নবমী দিন আবার অন্নভোগ। সন্ধ্যা আরতি আছে, সন্ধ্যা আরতি মহাপ্রসাদ, দিনের বেলা মহাপ্রসাদ বিতরণ হয়, সন্ধ্যা আরতিতে প্রসাদ বিতরণ হয়, আর অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এছাড়াও আমাদের মন্দিরে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় পূজা হয়। প্রত্যেক অমাবস্যা তিথিতে আমরা 300-400 লোকে প্রসাদ পায়। পূর্ণিমা তিথিতে তো সেম হয়। হনুমান জয়ন্তী, শিবরাত্রি, শীতলা মায়ের পূজা, শনি পূজা বাৎসরিকভাবে পালন করা হয়। এই যে বাসন্তী পূজা, এটাকে কেন্দ্র করে এতদ অঞ্চলের সবার মধ্যে খুবই আনন্দ, হই হট্টগোল আনন্দ হয় এবং দিনে প্রসাদ বিতরণ হয় সুশৃঙ্খলভাবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিন উপলক্ষে 5 এপ্রিল স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সোশিও কালচারাল এডুকেশন এবং স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে শ্রীকান্ত আচার্য বরাকের জনগণকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। নমস্কার, আমি শ্রীকান্ত আচার্য। সর্বজন শ্রদ্ধেয় জননেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হচ্ছে আগামী 5ই এপ্রিল 2025। এই অনুষ্ঠানে যেটি আয়োজিত হচ্ছে শিলচরের রাজীব ভবনে, আমি আপনাদের গান শোনানোর জন্য আমন্ত্রিত হয়েছি। আপনারা যদি সবাই আসেন এবং সেদিন সন্ধ্যায় শ্রোতা হিসেবে উপস্থিত থাকেন, তাহলে আমি যে খুব আনন্দিত হব তা বলাই বাহুল্য। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে সব ধরনের সরকারি নির্দেশ, বিজ্ঞপ্তি বাংলায়, সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে। শ্রীভূমিতে পরপর নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ। গাড়িতে জ্বালানি কম দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে শিলচরের পেট্রোল পাম্পে উত্তপ্ত পরিস্থিতি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।